নমস্কার বন্ধুরা, শুভ্র সুবাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমি চলে এসেছি সকালের খাবার নিয়ে। ও আজকে বেরোবে, লাঞ্চ নিয়ে যাবে না, তাই জন্য সকালবেলায় ভাত খেয়ে নিয়েছে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ সব কিছু হচ্ছে, সিদ্ধই ছিল সেটা দিয়ে। তারপরে বাবাকে ছাড়তে এসছে, তো বাবা এখন আজকে গাড়িতে নিয়ে আসতে গেছে, তো তাই জন্য ওয়েট করছে যে বাবা কখন আসবে আর বাবা ওকে বাই বাই করবে। তাই জন্য আমাকে ডাকছে যে মা বাবা কেন আসছে না, আর গেটটা খুলে দাও, এটাই তার দাবি। তো আমি তো গেটটা খুলে দেবো না, বাইরেই রাস্তা আছে সামনে, তো তাই জন্য গেটটা সবসময় বন্ধ করেই রাখি, ও আসবে। এই যে ওর বাবা চলে এসছে, বাবাকে এখন বাই বাই করবে, কিন্তু ওর ইচ্ছা যে গেটটা খুলে বাইরে যাবে। আমি তো যেতে দিচ্ছি না, বাবাকে বলছে যে মা মা মা, এখানে পুরোপুরি কথা বলতে শেখেনি, তাই জন্য এরকমই শুধু ও মা মা বলতেই থাকে। তো সেটাই বলছে বাবাকে যে গেটটা খুলে দিচ্ছে না। বাবা বলছে ঠিক আছে থাক, তুমি থাকো, আমি চলে আসবো তাড়াতাড়ি বলে বাই বাই করে বাবা চলে গেল। আর আমরা এখন এসেছিলাম আবার নিচে একটু জামা কাপড় মেলতে, তো সেখান থেকে বালতিটা নিয়ে ওপরে যাব কি, সে নিজেই বালতিটাকে নিয়ে ওপরে যাবে। সে নিজে মানে নিজেই উঠতে পারে না সিঁড়িতেই একা, সে আবার বালতিটাকেও নিয়ে যাবে। তো একটু উঠেছে, উঠেই কষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু বসে রেস্ট নিচ্ছে। যে আমি বলছি যে এখন চলো বালতিটা নিয়ে, বলছে না এখানে বসে থাকবে কিছুক্ষণ, চিৎকার করছে আমাকে দেখে দেখে। না না কষ্ট হয়ে গেছে। তো তারপরে রুমে নিয়ে গেলাম, রুমে নিয়ে যেতে যেতে আবার সেখানে দরজার কাছে গিয়ে বায়না যে বাইরে থাকবে। আমি বলছি তাহলে বন্ধ করে দেবো দরজাটা। তো তাই জন্যই সে বলছিল না না আমাকে ঢুকতে দাও, তাহলে ভেতরে সে ভেতরে চলে আসবে। আবার জুতোটা পায়ে দিয়ে বেরিয়ে গেছে, হাঁটতে পারছে না, সেটাই দেখাচ্ছে আমাকে যে জুতোটা একটা পায়ে দিয়ে বেরিয়ে গেছে। ভেতরে চলে এসো। তারপরে সে ভেতরে চলে এসছে। আর তারপরে আমি নতুন তামঝাম নিয়ে বসেছি আজকে পিঠে বানানো। মাথায় কি চেপেছে, তার পিঠে বানাতেই হবে, পুলি পিঠে। ওর বাবাও খেতে চেয়েছে। আর এটা ছানাটাকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়ে তার সাথে একটু গুড় মাখিয়ে ওটাই নিয়েছি, কারণ কি এখানে তো নারকেল কোরানো, সেটাকে ইয়ে করাটা একটু অসুবিধা, এখানে অত কিছু আমার কাছে নেই। তো পিঠেটা বানিয়েছি আমার মতো। ছোটোবেলা থেকে যখন মা বানাতো পিঠে, তখন ভাবতাম কত ঝামেলা, এত ঝামেলা করে মানুষ পিঠে খায়। আর এখন যখন বিয়ে হয়ে গেছে, বাইরে এসে থাকছি, তখন ভাবছি না থাক, যতই কষ্ট হোক যেভাবে হোক একটু পিঠেটা বানিয়েই ফেলি। ও খেতে চেয়েছে, অনেক দিন ধরে খাওয়াও হচ্ছে না, এখানে সোনাও খেতে পারবে, তাই জন্য বানিয়েছি আমার মতো করে, সুজি দিয়ে বানিয়েছি। পিঠেটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু পিঠেটার মধ্যে আমার সবসময় যেন নারকেলের পুরটা দিলেই আমার ভালো লাগে বিশেষ করে। তো এটা দিয়েছি, ওর তো খুব পছন্দ হয়েছে পিঠেটাকে। আমার একটু কম পছন্দ হয়েছে, নারকেল ছিল না তাই জন্য, নাহলে এমনি ভালোই হয়েছে। প্রথমে 2-3টে হাত দিয়ে ডিজাইন করেছি, তো তারপর থেকে আবার দেখলাম খুব একটা ভালো হচ্ছে না, তাই জন্য চামচটা দিয়ে ডিজাইন করছি। তো সেটা দেখো ডিজাইনগুলো কেমন হয়েছে। আর বানিয়েছি 2-4টে মানে চুষি পিঠে, ওটাও বানিয়েছি। প্রপারলি চুষি হয়নি, কিন্তু চেষ্টা করেছি চুষি মতো করে বানাতে। খেতে সবগুলোই ভালো হয়েছিল। এই যে সাইডেরগুলো 2-1টা ডিজাইন করেছিলাম হাত দিয়ে। তারপরে চলে এসছে একটা ডেলিভারি, 2টো টি শার্ট অর্ডার করেছিলাম। তো সোনা বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কোনটা ভালো না সেটা বলা যাবে না, আমি ভিডিওটা এখন দেখবো ফোন।